এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না। যম যখন এসে বলবে এইবার চল, তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার? মূর্খ। কোনটা নিজের কাজ কোনটা আগের কাজ এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না। কোনটা করার জন্য তুমি এসেছো এখানে, এই তত্ত্বটাই তো বোঝা হলো না। অনেক জানলে, হ্যাঁ, ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে, ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার, এসব জানেন, কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো। এও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে, বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন আপনি ঠিক করে দেবেন। বলো না আমাদের ভুলিতে তাহারে। আরেকটা অন্ধ, সে একটু চালাক, এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না, এখানে কেউ তোমার নয়, তুমিও কারো। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছ, এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে, করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো, তারও চুলকনি আছে, চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুলকলো। আর বোকা অন্ধটা কি করলো, দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ কি বলো না আমাদের ভুলিতেই তাহারে মধুমাখা হরিনা সুধা মাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা কৃষ্ণ না। বলো না সুধা মাখা কৃষ্ণ না মধু মাখা। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা হরিনা। হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম নাম
ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই বলো আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। কৃষ্ণ নাম সুধা মাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। কৃষ্ণ নাম মধু মাখা হরিনা। হরিনা মধু মাখা হরিনা। কৃষ্ণ নাম সুধা মাখা হরিনা। বলিए भगवान श्री कृष्ण की। একটু জোরে হবে কি? বলে কন্হैया লাল কি। হচ্ছে একটু কষ্ট হচ্ছে, মানে উপোস গেছে তো কাঁদতে। ঠিক আছে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানকে জানতে হবে। দিব্য কথামৃত জন্ম কর্ম চ মে দিব্যম। গীতা দিব্য জন্ম কর্ম চ মে দিব্যম। কে পথ পেল? সকলেই অন্ধ, কিন্তু একজনা পথ পেয়ে গেল। বোঝা গেল? যারা দোহাই দেয় সংসার আছে না, কি করে হরিনাম করি, ও হচ্ছে এরকম দেওয়াল কথা গেলি রে। এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না। যম যখন এসে বলবে এইবার চল, তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার? মূর্খ। কোনটা নিজের কাজ কোনটা আগের কাজ এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না। কোনটা করার জন্য তুমি এসেছো এখানে, এই তত্ত্বটাই তো বোঝা হলো না। অনেক জানলে, ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে, ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার, এসব জানেন, কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো। এই জন্য নিজেকে জানার নাম হচ্ছে আত্মতত্ত্ব, ভগবানকে জানার নাম হচ্ছে ভগবত তত্ত্ব, গুরুকে জানার নাম হচ্ছে গুরু তত্ত্ব, পৃথিবীকে জানার নাম হচ্ছে ভূতত্ত্ব, দেহকে জানার নাম হচ্ছে দেহ তত্ত্ব, প্রেমকে জানার জন্য তার নাম হচ্ছে প্রেম তত্ত্ব, ভক্তিকে জানার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব। জীবনে আগে জানতে গেলে জানতে হবে গুরু তত্ত্ব, কারণ এই গুরু হচ্ছে ঘটক, এই গুরু হচ্ছে পথিক, এই গুরু হচ্ছে ডাক্তার, যিনি চক্ষু উন্মিলিতম অপারেশন করে ছানি কাটিয়ে আমাদের চোখ খুলে দেবে দেখার জন্য সত্য আর মিথ্যা। এই জন্য সব পূজার আগে গুরু পূজা হয়, হয় কিনা? আমার এখানে অনেক ভক্তিমতী মা এবং বাবারা আছেন, জানেন আপনারা সদ্গুরু পেয়েছেন, এ তত্ত্বটাও পেয়েছেন। ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হয়, কত বড় তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য গুরু ছাড়া রাস্তা পাবি কোথা? ওই দেওয়াল কথা গেলি রে না, এ হাতড়ালে হবে না। যেমন আপনারা জানেন, এক বুড়িমা আমাদের দেশে মানে মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া জানে না, মেয়ের বাড়ি যাবে পুটলিতে করে তাল তাল, এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে। সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না, একটা বাঁশের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে সিট আর নাই মা, সব রিজার্ভ হয়ে যাচ্ছে, লোক দাঁড়িয়ে আছে। সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো,
একটা সিট পাওয়া গেল নি। হ্যাঁ, এই বলতে বলতে একবারে সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছ। সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে। চলো গো গাড়ি চলো, এবার চলো, তাল যে পচে যাবে। সে গাড়ি আর যাবে কেন? ড্রাইভার চা খাচ্ছিল, সে যেই গেট খুলেছে, ঠাকুমা পান চিবাতে ছোকরা সর সর, পানের পিচ ফেলবে। ড্রাইভার তো অবাক, তার সিটে কে? সে তখন বলে, ঠাকুমা। বলে, কে রে? তুই কে? বলে, আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। না না, আমি কত কষ্ট করে সিট পেলুম, সে আবার এই সিট, পরের গাড়ি আয়। সে লোকেও অবাক, ড্রাইভারও অবাক। বলে, ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার? না কি কথা কয় দেখো, তুই পরের গাড়ি আয়। বল, ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি যাবেন কি করে? তো তুই তো খালি বলি ড্রাইভার ড্রাইভার, তুই বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। সে ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো, 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে না, মাঝি নাই। এই একজনা বিনে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নরণচরণ, না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে দেবে? সেই গুরু। ও মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দীঘায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে, ওর গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন্দুরে আই উঠলে তুফান, কে দেবে আসান? ওর গুরু ভজ রে। একবার গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ রে। গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন্দুরে আই উঠলে তুফান, কে দেবে আসান? ওর গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, আর গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর, মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ রে। ওর গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিন্দুরে আই উঠলে তুফান, কে দেবে আসান? ওর গুরু ভজ রে। ওরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, হায় হায় কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ওমার কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো, ওমন কেউ তো কারো নয়।
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মন কেউ তো কারো নয়। আসা যাওয়া ওই না আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ও মন গুরু ভজদে তোরে সোনার চাঁদ ভাই উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ। দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা, দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখ তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজ ওরে সোনার চাঁদ উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ রে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ বিদুরিয়া উঠলে তুফান কে দেবে আসান আমার গুরু ভজরে। बोलो परम दयाल श्री गुरुदेव की, नित्यानंद प्रभु की, गौर भक्त वृंद की निताई। এই জন্য गीता तत्ते जन्मा कर्म चामे दिव्यम जो व्यक्ति तत्व, जो व्यक्ति तत्व মানে যে ব্যক্তি তত্ত্ব তো জানবে তার কি হবে, তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, আমাকে যে তত্ত্ব তো জানবে, প্রকৃতভাবে জানবে, যথাযথভাবে জানবে, তার আর এই সংসারে দ্বিতীয়বার জন্ম হবে না। দারুণ কথা। হ্যাঁ, আমরা ওই জন্য অনেক তত্ত্ব জেনেছি, শুধু এই তত্ত্বটা জানি না। ভগবানকে আমি কে, এই জন্য কলিকালে মহাপ্রভু হরিনাম শুনছেন আপনারা, মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন, কে আমি, কে আমি, আমার পরিচয় কি? আধার কার্ড নয়। এখনকার ভারতীয় নাগরিকের পরিচয় হচ্ছে আধার কার্ড, এটা এই জগতের পরিচয়। কিন্তু আমার পরিচয় এটা না। আমি কে? আমি কৃষ্ণের দাস। একাই এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। কার জন্য ভগবানকে ভুলে গেলাম? কিসের জন্য আমি এত পরিশ্রম করি? কার জন্য? ভক্তমণ্ডল মায়েরা, এই জন্য মাঝে মধ্যে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, হরিনাম শুনতেই হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। এর চেয়ে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা সুখ দেয়, যা শান্তি দেয়, যা আনন্দ দেয়, যা প্রেম দেয়, স্বয়ং কৃষ্ণকেও প্রাপ্তি হয়। এই ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের শ্রী গুরু কৃপায় গৌর গোবিন্দের কথা শুনতে হবে। তাহলে আমার পরিচয়, আমি যদি কৃষ্ণের দাস, তাহলে আমি করি কি? কার সেবা করি? কার জন্য এত মরি? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না ঘুচিল ভ্রম। গর্ধব মানে গাধা। গাধা যেমন কেবল বয়ে বেড়ায়, বহন করে, খেতে পায় না। এ সংসারে মানুষ খেটে খেটে মরে,
সে যে কার জন্য এত পরিশ্রম করছে সে নিজেও জানে না। যাওয়ার বেলা কেউ কিচ্ছু দেবে না, তোমার সঙ্গে যাবে না। যেটা সঙ্গে যাবে না তার জন্য এত মরিয়া কেন? যেটা সঙ্গে যাবে তার কথা ভাবনে কেন? সেটাই বলবো আজ সেটা বলবো এই মুহূর্তে। সেটাই কোনটা আমাদের সঙ্গে যায়। কিছুই কেউ নিয়ে যেতে পারে না। এর আগে যারা মারা গেল আমার করে পাঁচির তুলে দিল, অনেক মামলা মকদ্দমা করলো, শেষকালে খালি হাতে চলে গেল। কার জন্য এত করলো? কেন মামলা করলো, কেন মকদ্দমা করলো, কেন পাঁচির তুললো সে নিজেও জানে না। এখানে ঝগড়া করে মরলো, পরের জন্মে একটা কচ্ছপ হয়ে জন্ম নিল পুকুরে, কচ্ছপ হয়ে জন্ম নিল। আর তার যার সঙ্গে মামলা মকদ্দমা দাদা, সেও যখন মরল সেও ওই পুকুরে কচ্ছপ হয়ে জন্ম। বাস একই পুকুরে দুই রাজা, শুধু মারপিট, এখানেও মারপিট। আরে তুমি আলাদা বৈকুণ্ঠ কোথায় পাবে? এখানে তুমি কি কাজ করে গেলে যে তুমি ওখানে থাকবে? ওই জন্ম নিল, এই পৃথিবীতেই জন্ম নিল, পুকুরে গিয়ে দুই ভাই মারপিট আর মারপিট, শেষ পর্যন্ত মরে গেল দুই ভাই। ও আবার জন্ম নেবে, কীট পতঙ্গ হয়ে জন্ম নেবে, মারপিট করবে, শিং ভাঙবে। ওই কি নিয়ে গেল? তার কর্মফলটা নিয়ে গেল, প্রবৃত্তিটা নিয়ে গেল। এখানেও হিংসা, ওখানেও হিংসা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মুহূর্তে হরিনাম শুনছে আপনাদের মনটা হয়ে গেছে সাদা, সরল, পবিত্র, ভক্তিময়। এই মুহূর্তে, তা এই মুহূর্তে যেখানে অর্থ দিচ্ছে না, যেখানে আত্মীয় স্বজন না, কীর্তন শুনে যদি এত আনন্দ হয়, এত প্রেম হয়, তাহলে এই প্রবৃত্তিটাকে যদি বাড়াতে পারি, প্রতিদিন যদি কৃষ্ণ সেবা করি, প্রতিদিন যদি কীর্তন করি, প্রতিদিন যদি জপমালায় জপ করে তাকে স্মরণ করি, তাহলে পরের বারে আমি কি নিয়ে যাব? এই প্রবৃত্তিটা নিয়ে যাব। হানি তাই বলবো। ও নাম বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাথা হরিনা। নাম বলো গো মধুরে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাথা হরিনা। বলো গো মধুরে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই বলো গো মধুরে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনাম।
একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, এই সুধা মাখা হরি নাম একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, ওই পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, করে করো তালি দিয়ে একবার বলো রে, করে করো তালি দিয়ে একবার বলো রে, বাহু তুলে সবে মিলে একবার বলো রে, বাহু তুলে সবে মিলে কেবল উলুদ ধ্বনি হরির ধ্বনি একবার বলো রে, উলুধ্বনি শঙ্খধ্বনি 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 একবার বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, হরি নাম ছাড়া গতি নাই এবারে বলো রে, হরি নাম ছাড়া গতি নাই একবার বলো রে, হরি নাম ছাড়া গতি নাই এবারে বলো রে, হরি নাম ছাড়া গতি নাই, ইহ কালার পরকালে একবার বলো রে, আরে ইহো কালার পরকাল একবার, আরে ইহো কালার পরকাল একবার বলো রে, ইহো কালার পরকাল একবার বলো রে, একবার বলো রে, ওই গোলকের মধুর নাম একবার বলো রে, গুরুগিরি মধুর নাম একবার বলো রে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। গতকাল তো দোল পূর্ণিমা গেল, কি হলো আমার মাথা খারাপ হয়ে গেল। গতকাল দোল পূর্ণিমা যায়নি, ও তাহলে কি গেল? জন্মাষ্টমী, কৃষ্ণাষ্টমী। আচ্ছা আমি দোল পূর্ণিমা বলেছি আর আপনারা বললেন না কৃষ্ণাষ্টমী, আধার রাত্রি, কৃষ্ণপক্ষ, আর আমি বললাম শুক্লপক্ষের দোল পূর্ণিমা। আমার তো মনে হয় যারা বাড়িতে কৃষ্ণ পূজা করলেন, যারা কৃষ্ণ কথা বললেন, কৃষ্ণের সেবা দিলেন, তাদের হৃদয়ে জ্যোৎস্না উঠে না, চাঁদ উঠে না? আর যারা কৃষ্ণ সেবা করে না তাদের হৃদয় তো কৃষ্ণপক্ষ, অমানিসার অন্ধকার। এই জন্য পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ, তারই হৃদয়ে আলোয় আলোকিত হবে। অন্ধকার কারাগার আলোকিত হয়েছিল কবে? যখন ভগবান এলো তার গর্ভে। কংস দেখতে পারে না। আমরা যেমন বিদ্যুৎ সূর্যকে দেখতে পারি না, চোখ ঝলসে যায়, চোখের দৃষ্টিতে কুলোয় না, এতটা পাওয়ার নিতে পারি না। ঠিক তেমনি দেবকী মায়ের গর্ভের জ্যোতি এমন প্রকাশ হয়েছিল, কংস অচেতন হয়ে পড়ে গিয়েছিল, ওই জ্যোতি দেখতে পারে না। মা জন্মাষ্টমী, হ্যাঁ আমরা শুধু তো ওই লাড্ডু লাড্ডু বানাই, লাড্ডু বিতরণ করি আর খাই, তত্ত্ব তো এটা জানতে হবে। ভগবান কে? ভগবান থাকলে কি হয়, ভগবান না থাকলে কি হয়? সে সংসার কারাগার, সংসার আগার, কারাগার, কার আগার? মায়ার আগার। যে সংসারে কৃষ্ণ নাই সে সংসার আগার, অন্ধকার, কারাগার। আর যে সংসারে ভগবান কৃষ্ণ লাড্ডু গোপাল, ওই সংসার আলোয় আলোকিত। সে হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ,
গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ 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 রাধা গোবিন্দ 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 রাধা গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ 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 হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ बोलिए बाल गोपाल की জয় হো কৃষ্ণ কন্হैया की দেখেন কি মানে কথা কেন শুনবেন না, শুনতেই হবে, তবে তো ভেতরটা আলোয় আলোকিত হবে, অন্য কোনো কথায় হবে। বৌমা বৌমা তখন থেকে ডাকছে একটু জল গরম দাও, সিরিয়াল দেখছি। দেখুন দেখ, বৌমা বলতে গিয়ে আপনার ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে। এবার কৃষ্ণ বলুন তো দেখি কিরকম হয়। হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ বাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ আচ্ছা একটু উলুধ্বনি একটু হরিধ্বনি হোক। ধন্যবাদ। খুবই খুবই সুন্দর। কিছুদিন আগে পর্যন্ত কীর্তন গেয়েছি, মানুষকে বলতে হয় এটা দেন না, ও মা দেন না। এখন আর বলতে হয় না, ঝুলি ভরিয়ে দেন। তার মানে কি, এও সেদে সেদে হয়ে আছে। কেউ দেখবেন বলার আগে হাত তুলে ফেলে, আর কেউ এই চালু হয়েছে। এও চাপ পড়লে বাপ বলবে। এই যে চাপে অনেক লোক দেখবেন কোনোদিন হরিনাম শোনে না,
তাকে পাড়ার লোকের সঙ্গে এসে একবারে মাঝখানে ঢুকে গেছে। এ কম চাপ নয়, সে খালি মাঝে মাঝে মানে তার ভালো লাগছে না, সিরিয়াল দেখলে ভালো ছিল, এ কেন যে পুটির মার সঙ্গে এলাম, কিন্তু উপায় তো নেই, চাপ দিকে লোক ঘিরে গেছে, উঠতেও পারছে না যেতেও পারছে। হ্যাঁ শোনো, চাপ পড়লে বাপ বলবে, ওই যে শুনছে মানে ভালো লাগুক আর না লাগুক ঔষধ তো, এ তুমি জানো আর না জানো, চেতন থাকো আর ঔষধ তার কাজ করবে। আগুন যেমন দেখে হাত দিলেও পুড়ে, না দেখলেও পুড়বে। ভগবানের নাম শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেভাবেই নিলে গোপাল রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ। ভালো লাগলো, আরো ভালো লাগবে কি, জন্ম কর্ম চামে দিবি। ভগবান বলছেন আমার কথা যত শুনবে তত তোমার আনন্দ হবে। যখন শুনবে তখন তো আনন্দ হবেই, স্মৃতিতে জড়িয়ে গেলে তোমাকে সুখী করবে। দেখেন সংসারে কিছু ঘটে যায়, ঘটে নানা কথা ঘটে, ঘটনা ঘটে, কিন্তু যখন ঘটে তখনও আমাদের ঘটে, চোখে জল আসে। এটা 40 বছর পরে আবার যখন মনে পড়ে কাউকে বলতে যাই, আবার সেই পুরনো ব্যথার চাপ উঠে। এটাও হয়, পুরনো 40 বছর আগের দুঃখ পাওয়া দিনটাকে আবার যদি উস্কে দেওয়া যায়, আবার দুঃখ পাবে। আর কৃষ্ণ কথা আজকে যেটা শুনছেন 40 বছর পরে আবার যদি মনে করেন কি কথাগুলো শুনছিলাম, আপনাকে আনন্দ দেবে, প্রেম দেবে। কারণ কৃষ্ণ কথা যুগ যুগ ধরে, কৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে, 5,500 দিন নয়, হ্যাঁ 100 নয়, 500 নয়, মহাপ্রভু এলেন 538 বছর আগে, আর শ্রীকৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে। বৈবস্বত্ব মন্বন্তরে দাপরের শেষে, একেবারে শেষের দিকে শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন জগতের কল্যাণের জন্য। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত, তার এই মনুষ্য শরীর ধারণ করা মানুষের কল্যাণের জন্য। আর তাহলে বলি সেটা কি, ভগবান কৃষ্ণ জন্ম নিলেন বট গাছের তলায়, কি কিছু কিছু মা ঘান নেড়ে দিয়েছে, হ্যাঁ এ যেন স্প্রিং দেওয়া। আমি যা বলি না বুঝে ঘাড় নাড়ুন, হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়ে যাবে ফিকা কথা, আর আপনারা ঘাড় নেড়ে দিলেন জয় নিতে। এই জন্য টান টান হয়ে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। খেতে দিলেই খেতে নাই, চিবিয়ে খাবে, না হলে আপনাকে আবার টাকা খরচা করে ট্যাবলেট কিনতে হবে। লোকের ঘরে খাবার পেয়ে আমরা তো বেশি খাই, কিন্তু চিবিয়ে খেলে ভালো, অল্প খাও, চিবিয়ে খাও, তাহলে বদ হজম হবে না। আর যদি তাড়াহুড়ো করে বেশি খাবে বলে খেয়ে নাও, তাহলে আবার ট্যাবলেট খরচা হবে, মানে হজমি ঔষধ খেতে হবে, সে আবার বেকার খরচা হবে। এই জন্য যতটুকু শুনবেন 3 ঘন্টা শোনার লাগবে না, 3 মিনিট শুনুন, কিন্তু বুঝে নেন, চিবিয়ে খান, হ্যাঁ হৃদয়ঙ্গম করে নেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর নাহলে জন্ম জন্ম এরকম শুনলেও কাজ হবে। এই জন্য বোঝার জিনিসটা বুঝতে হবে, খাবার জিনিসটা খেতে হবে, দেখার জিনিসটা দেখতে হবে। তাহলে কি হলো, দেবকী মায়ের গর্ভে জন্ম নিলেন ভগবান কৃষ্ণ, কেমন, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা
সেখানে তো কারাগার, অন্ধকার, সেখানে কৃষ্ণ জন্ম নিলেন। তাহলে দেখুন তত্ত্বটা কি দাঁড়ালো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। হ্যাঁ, যারা বলেন আর যেন না বলে কি, এই সংসারে আমার মায়ের জন্য হলো না, এই সংসারে আমার বাবার জন্য হলো না। আবার কিছু উচ্চ মানুষ বলে এ সমাজটার জন্য হলো না। কিছু মানুষ বলে রাজনীতি ঢুকে গিয়ে জীবন সব শেষ হয়ে গেল। না, আজও মহাপুরুষের জন্ম হচ্ছে। এ দাঙ্গা হাঙ্গামা, এ সমস্যা, এর চিরকাল আছে আর থাকবে। কোনো সরকার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই সব সমাধান করে দেবে। কেবল মানুষ তার নিজের সমাধান নিজে ছাড়া কেউ করে দিতে পারবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। দেখুন সারা ভারতবর্ষে মহাপুরুষরা, মহাত্মারা, মনীষীরা আর মহীয়সী নারী যারা খ্যাতমান হয়েছে, তারা জন্ম কোথায় হয়েছে এটা বড় কথা, কর্মটাই মহা। হ্যাঁ, এই জন্য কর্মেই মানুষের সুখ, কর্মেই মানুষের দুঃখ, কর্মেই মুক্তি, কর্মেই বন্ধন। ধ্যান দিয়ে শুনুন, সব কেটে যাবে, সব দরজা খুলে যাবে, উজাড় হয়ে বেরিয়ে যাবে হানি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি হলো, কৃষ্ণ জন্ম নিলেন, কিন্তু দুঃখের বিষয় মা কাঁদছে, একে তো কংস মারবে। স্বয়ং ভগবান বলছে, মা তো প্রণাম করছো কেন? দেখেন, ছেলে জন্ম হলো, আপনারা ছেলেকে প্রণাম করেন? করেননি, কালকে করবেন। কি করে ঘান নেড়ে দিল মা, কেন করেননি কেন? আরে করবেন কি করে, আপনার ছেলে তো সে ছেলে নয়, এই জন্য প্রণাম করেন। হ্যাঁ, মা করেছিলেন। কে মা? কপিল দেবের মা, নাম দেবহূতি। দেবহূতি মা নিজের ছেলেকে প্রণাম করে, ছেলে উঁচু আসনে গুরু আর মা হলেন শিষ্য। ভাগবত পড়ুন। দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গম, যেখানে কপিল দেব তপস্যা করেছিলেন জলের তলা। এই জন্য ওই জায়গাটায় লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। মা গঙ্গার মিলন ঘটেছে। উত্তর একবারে হিমালয় থেকে মা গঙ্গা এলেন, দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গমে মিলন হলো, শেষ হলো যাত্রা। ভাগীরথী গঙ্গা, তার সমাপ্তি হলো রাস্তা, এই সঙ্গম যা আমাদের কাছে। সেখানে কপিল দেবের কাছ থেকে তার মা এই ধর্মতত্ত্ব শুনেছিলেন, কারণ তার স্বামীকে বলেছিল, স্বামী তুমি তো চলে যাচ্ছ তপস্যায়, আমার মুক্তি কিসে হবে? আমাকে যে তুমি বিয়ে করে আনলে, তুমি তো মুক্তির পথ দেখতে তপস্যা করতে চলে গেলে, আমার মুক্তি। মায়েদের এরকম ইচ্ছা আছে? থাকলে হবে, আর না হলে আমারে বুড়োর ভৈমরতি ধরে দীক্ষা টিক্ষা নিয়ে বৃন্দাবনে চলে যাও, যে যার মরু, আমি আমার নাতি পুতি নিয়ে। এ নাতি তোমায় পুঁতে দেবে না, আমি বললেই কি পুঁতবে? যদি কারো ভাগ্য হয় পুঁতবে। ও বুড়ি সরে যাও, আমার বান্ধবী আসবে। সে বুড়ি কাশে আর বসে থাকে, বুড়ি সারো। এরই জন্য বুড়ি বসে আছে, বৃন্দাবন যায়। আর সেই নাতি বলছে, বুড়ি সরো, আমার বান্ধবী আসবে, এখানে পার্টি হবে, তুমি কাশো না, কপ ফেলো না, চলো। এ বুড়ি এরই জন্য বসে আছে। কি জ্ঞান হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কারাগারে, কিন্তু সেখানে মা দেবকী কৃষ্ণকে প্রণাম করছে। কেন? এ আজব 4 হাত নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আবির্ভাব হয়েছেন ভগবান।
তাহলে ভক্তমণ্ডলী মায়েরা কথা শুনুন, হ্যাঁ, আমরা এরকম ছেলে পাই না কেন? ভগবান বিষ্ণু বলছেন আমাকে দর্শন করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু আবির্ভূত হলো কারাগারে। আমাকে দর্শন করো। কেন না 3 জন্ম, কথাগুলো শুনুন, কেন হরিনাম শুনবে? 3 জন্ম তপস্যা করেছ আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য। আমরা কত জন্ম তপস্যা করছি যে একটা ভালো ছেলে পাবো? ছাগ আর ছাগি, কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি যেমন নির্বোধ, যেখানে সেখানে জড়িয়ে ধরে, যেখানে সেখানে মিলন হয়। আজ মানুষের দিকে তাকাবেন, সমাজের দিকে তাকাবেন, মা বাবার সামনে জড়িয়ে ধরছে পত্নীকে, মেয়েরা ছেলেদের জড়িয়ে ধরছে যে 7ম শ্রেণীতে পড়ে, এখন প্রেম হচ্ছে। এতে কারা? কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি, এদের মিলনে যে সন্তান আসবে সে কে হবে? আরো নির্বোধ হবে, কামী হবে। কাম মানে কি? জন্মের পরেই কামে ছুটবে, লজ্জাহীন হয়ে, জ্ঞান শূন্য হয়ে ছুটবে কামের জ্বালা। আর 3 জন্ম তপস্যা করলো একটা ভালো ছেলে। কে ভালো? ভালোর ভালো, পুরুষের উত্তম, পুরুষোত্তম তিনি ভগবান কৃষ্ণ। হ্যাঁ, একবারে নয়ন ভরে দেখো আমার, একবার নয়ন ভরে দেখো তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, নয়নে ভরে দেখো আমার। তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, তুমি নয়ন ভরে দেখো আমার। এই জন্য হরিনাম শুনতে হবে, হবে নূতন করে বাঁচতে ইচ্ছে করবে। কৃষ্ণ ভজনের জন্মটাই হচ্ছে নূতন জন্ম। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে গুরুদেব দীক্ষা দিলে আবার একটা জন্ম হয়, সেই জন্মটাই আসল। মায়ের গর্ভে যে জন্মটা আমরা পাই এটাকে শূদ্র জন্ম বলছে। এ জন্মে পৃথিবী দেখি, মা বাবা লেখাপড়া শিখিয়ে দেয়, তারপর একটা রোজগারের ধান্দা দেখিয়ে দেয়, এর বেশি না। কিন্তু গুরুদেব যখন দীক্ষা দান করেন, শিক্ষা দান করেন, সে তখন বলে এই মায়ার জগতে কেউ কারো নয়, শ্রীকৃষ্ণই তোমার আপনজন। হরি বল, বলো এটাই। তুমি নয়ন ভরে দেখো আমার। দেখিলে নয়ন সফল হবে, একবার নয়ন ভরে দেখো মোদের। ওই না দেখিলে নয়ন সফল হবে, ওই না নয়ন ভরে দেখো আমার। হরি বল, হরি বল। মাগো, এই যে প্রসাদ মা, আপনি বড্ড ঘোরাঘুরি করছেন, একটু বসুন না, শেষে দেবে, দেবে দেবে, নিশ্চয়ই দেবে। শুধু এটা না, আরও প্রসাদের ব্যবস্থা রেখেছেন উনি, আমায় জানিয়ে দিয়েছেন। প্রসাদ না নিয়ে কেউ চলে যাবেন না। আপনারা উনি গেটে দাঁড়ান, যারা চলে যাচ্ছেন দেন। এই তো হরিনামের শেষের দিকে সব প্রসাদ দেবেন নাকি বাবা? না এখন দেবে? হ্যাঁ, হাত ধোবেন কোথা, অসুবিধা হয় না? হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, প্রসাদ আপনারা পাবেন, বঞ্চিত করব না। প্রসাদের জন্যই তপস্যা করতে হয়, অবশ্য প্রসাদ পাবেন। কিন্তু প্রসাদের মহিমা তো আগে শুনতে হবে, তবে তো প্রসাদের শ্রদ্ধা জাগবে। ও বস্তুটা কি, কখন প্রসাদ হয়?
আরে লোকে দোকানে চিড়ে দই খায়, এ তো চিড়ে দুগ্ধ মিশিয়ে চিনি দিয়ে তৈরি হয়ে গেল, এটা প্রসাদ হয়ে গেল। কখন হয়, কেন হয়, এগুলো জানলে সেই চিড়ে মহাপ্রসাদ। কেন এটা জানতে হবে, এই জানলে তবে শ্রদ্ধা আসবে, কেন প্রণাম করবে। হ্যাঁ, মানুষ সহজে মাথা নিচু করে না, যখন জানতে পারে তখন ক্ষমা চায়, হাত জোড়ো করে, পায়ে পড়ে, আমাকে কৃপা করো। বলো শ্রী রাধা মাধব কি, ওদিকের হলো কি না, আমি প্রসাদের কথা বলিনি, আমি বলছি তাহলে ওদিকের কি হলো। একবারে নয়ন ভরে একবার নয়ন ভরে দেখো আমায়। দেবকী মা বসুদেব ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, আমি এই রূপে কেন এসেছি জন্মাষ্টমীতে, কৃষ্ণাষ্টমী, ভাদ্র কৃষ্ণাষ্টমী, রোহিণী নক্ষত্র, অষ্টমী তিথি কেন এলাম। তোমরা 3 জন্ম কিছুই চাও না, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা জগদীশ কাম। দেখেন কি নিয়ে আমরা আসি, কি নিয়ে যাব, এই কথাটা। 3 জন্ম কি নিয়ে এলো, আজ সে কি পেল, স্বয়ং বিশ্বপিতা ভগবান কারাগারে, বৃন্দাবনে নয়, নবদ্বীপে নয়, মথুরা মণ্ডলে কংসের কারাগারে ভগবানকে প্রাপ্ত হল। জায়গা বড় কথা না, এ সংসারে আছি হবে না, বৃন্দাবনে যেতে হবে, লাগবে না। ভক্তি যেখানে ভগবান সেখানে, সাধু যেখানে সচ্চিদানন্দ ভগবান সেইখানে। গয়া কাশী বৃন্দাবন ত্রিলোকের তীর্থ তোমার বাড়িতে এসে যাবে তুমি যদি হরি ভজন করো। এই জন্য ভগবান বললেন, ঠিক আছে আমি তোমার পুত্র রূপে, আমি যে বিষ্ণু তোমার পুত্র রূপে এলাম, তাই প্রথমে আমি চতুর্ভুজ দেখালাম, দর্শন করে। হ্যাঁ, দর্শন করে নিল। হ্যাঁ, বলো রাধা মাধব কি। হ্যাঁ, ওই এবারে ডিঙাচ্ছে, পরের বারে পড়ে যাবে। হ্যাঁ, মহাপ্রভু বলছে যারা বলতে পারে তারা বলছে, এরা তো বলতে পারে না, এদের জন্য তোমরা বললে ওরা শুনবে, ওদের উদ্ধার। বলো শ্রী রাধা মাধব কি। হ্যাঁ, দেখা হলো কি। এবার একটা ঝুড়ি জোগাড় করো, ঝুড়ি, আরে ঝুড়ি জোগাড় করে আমাকে মাথায় করে নিয়ে যমুনা নদী পার হয়ে তুমি যশোদা মায়ের কোলে রেখে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি ভয়ে পালাচ্ছে নাকি? পালাচ্ছে কেন? আরে না না, পালাবে কি, এখানে তো তবু মাকে দেখা দিলাম, এরা প্রণাম করলো। আর একজনা মা আগের জন্মে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সাধনা করেছে,